রাজধানীর আমতল থানা এলাকায় এক হোটেল ব্যবসায়ী যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিখোঁজ যুবকের নাম সুশান্ত দেব। হাঁপানি এলাকায় তার একটি হোটেল রয়েছে। অভিযোগ, হোটেলে আন্তর্জাতিক আবাসিকদের রুম দেওয়ায় ঝামেলাকে কেন্দ্র করে গত 4 মে এলাকার কয়েকজন একবার হামলা করেছিল সুশান্তের হোটেলে। তখন তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। সেই ঘটনার পর তার উপর নানাভাবে হুমকি ধমকি আসছিল। এরই মধ্যে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায় সুশান্ত দেব। ব্যবসায়ী যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে পরিবারের লোকজন আমতল থানায় গেলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। শনিবার দুপুরে সুশান্ত দেবের স্ত্রী, মা সহ পরিবারের লোকেরা ছুটে যান পশ্চিম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। তারা পুলিশ সুপারের গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সুশান্ত দেবকে অবিলম্বে খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি তোলেন। ওই হামলার মধ্যে 10-12 জন মারধর করছে। তারপরে আমরা এফআইআর করছি থানাতে। থানার কেউ কেস রেজিস্টারই করছে না। আমরা রেগুলার থানাতে গেছি, তারা কিচ্ছু করছে না। আমরা এমএলএ, তারপর আমরা এরিয়ার এমএলএরাও জানাইছি, তারাও কেউ কোনো কিছুই হয়েছে না। তারপরে কালকে বিকালে আমরা টাউনে যাই ভুকুরিয়া বার হয়েছে বিকাল 4:30টার সময়। এই 4:30টার সময় বার হয়েছে, এখন পর্যন্ত আইসে না। এখন পর্যন্ত বাড়িতে ঢুকছে না। আমরা থানাতেও কালকে 10টার সময় আবার মিসিং ডায়েরি করছি, তারা এখন পর্যন্ত কিছু করছে। অন্যদিকে এই ঘটনায় সুশান্ত দেবের স্ত্রী বাদারঘাট এলাকার প্রভাবশালী নিলয় সিং, দেবাশিস কর, প্রীতম রায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাদের নেতৃত্বে কোনো অঘটন ঘটেছে সুশান্তের সঙ্গে। জেলা পুলিশ সুপার এই ঘটনায় কি ভূমিকা নেয় এখন তাই দেখার অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। রিপোর্ট, নিউজ নাও।